হ্যালো অ্যাসপাইরান্ট, আমরা চলে এসেছি আজকে একটা নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে। সেটি হচ্ছে আইডিবিআই ব্যাংক জ্যাম 2025। আমরা দেখতে পাচ্ছি আইডিআই ব্যাংক, যেটি একটি এলআইসি ওন্ড অ্যান্ড ভারত সরকারের একটা সাবসিডিয়ারি, ঠিক আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এখানে একটা পোস্ট বেরিয়েছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম গ্রেড ও। ঠিক আছে, যেখানে আমরা দেখব এর কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, ঠিক আছে। আর আমরা দেখবো এজ ক্রাইটেরিয়া কি আছে, সিলেবাস কি আছে, ঠিক আছে, স্যালারি কি আছে, প্রিভিয়াস ইয়ার কাট আপ কেমন গেছে, ঠিক আছে, এটা কেমন ভাবে প্রিপারেশন নিলে কত তারিখে এক্সাম হবে, কত তাড়াতাড়ি এর রিক্রুটমেন্টটা প্রসেসটা শেষ হয়ে যাবে। চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম পোস্ট গ্রেড ও, ভ্যাকান্সি রয়েছে 676 জন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 676টা ভ্যাকান্সি রয়েছে। আনরিজার্ভ ইউআর জেনারেলদের জন্য 271টা, এসটি দেখতে পাচ্ছ 140, এসটি রয়েছে 74টা, ওবিসি রয়েছে 124, ইডাব্লিউএস দের জন্য 67 রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিএইচ 8, এইচ 7 অ্যান্ড ওএইচ 8 অ্যান্ড এমডির জন্য 8। ঠিক আছে, তাহলে জেনারেলদের জন্য আমরা এখানে ইউআর ক্যান্ডিডেট দেখছি 271টা ভ্যাকান্সি রয়েছে, খুব একটা বড় সড়ো একটা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, সব বাই অল ইন্ডিয়া বেসিস এটা একটা এক্সাম। ঠিক আছে, এক্সামের স্টেপও খুব কম। ঠিক আছে, মাত্র দুটো স্টেপ, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম দেন ইন্টারভিউ, ঠিক আছে, তারপরে ডাইরেক্ট জব। তো এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্য কি, এর প্রসিডিওর কি রয়েছে, দেখো এর নোটিফিকেশনটা কালকে বেরিয়েছে, ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজ থেকে শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কাট অফ ডেট ক্রাইটেরিয়া এত এত এত, May 1, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন May 8, 20। ঠিক আছে, আজ থেকে শুরু হয়ে গেছে। এর দেখতে পাচ্ছি পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফিজ সবই দেখতে পাবো। ঠিক আছে, গ্রেড ও। এক্সাম ডেট দেখো, একটা ইম্পর্টেন্ট এক্সাম ডেট কিন্তু খুব তাড়াতাড়ি, 1 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। জুনের 8 তারিখে এক্সাম, ঠিক আছে, সানডে। এখানে একটা টেন্টেটিভ ডেটও দিয়ে দিয়েছে এক্সামের। ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকান্সি দেখতে পেলাম, এক্সাম কবে কি হচ্ছে সেটা আমি জানতে পারলাম। ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে এবং 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, মে 20 তারিখ পর্যন্ত, 20th মে। তার মানে খুব একটা বেশি দিনও নয়, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ তোমাদেরকে সারতে হবে। ঠিক আছে, এবার দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা কি আছে, কি লাগবে এক্সামে বসতে গেলে। ঠিক আছে, খুব একটা সাধারণ ব্যাচেলার্স ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন থাকা লাগবে, এবং মিনিমাম গ্র্যাজুয়েশনে 60% মার্ক লাগবে। এখানে ক্যাটেগরিতেও ভাগ করেছে, যেমন জেনারেলদের 60% মার্ক পেতে হবে, ইডাব্লিউএস যারা বা ওবিসি আছে তাদের উম, আচ্ছা, 60% জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস দের জন্য রয়েছে। এখানে দেওয়া রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 60% জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট জন্য দেখো 55%, 55% রয়েছে এসটি এসসি দের জন্য। ঠিক আছে, আর 60% জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি দের জন্য। মানে গ্র্যাজুয়েশনে তোমার 60% মার্ক থাকতে হবে, তবে এটার তুমি এক্সামে বসতে পারবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি হলেই হবে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট যেটা দিয়েছে, ডিপ্লোমা কোর্স উইল নট বি কনসিডার্ড। ওকে, যারা ডিপ্লোমা রয়েছে তাদেরকে কনসিডার করা হবে না অ্যাজ আ কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হিসেবে। ঠিক আছে, কম্পিউটার কোনো স্পেশাল উল্লেখ করেনি, নর্মালি যারা সিটা হতে পারে বা ডিপ্লোমা হতে পারে সার্টিফিকেট থাকলেই হবে, বা সার্টিফিকেট এখানে প্রুফ চাইনি, বাট লিটারেসি থাকা লাগবে কম্পিউটারে, এটাই বলেছে। আর 60% মার্ক কি হতে হবে, 59.99, 59.99 হলেও চলবে না। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবে ফর্ম ফিল আপ করার আগে, যে তোমাদের গ্র্যাজুয়েশন যেন 60% থাকে। হ্যাঁ, আর একটা জিনিস আমরা এটি লিখলাম, এজ। এখানে দেখো কম্পিটিশন তোমাদের অনেকটা কমে যাচ্ছে। এজ রয়েছে মিনিমাম 20 থেকে 25, মানে 5 ইয়ার্স। 20 থেকে 25 ইয়ার্স যারা, তারাই এর ফর্ম ফিল আপটা করতে পারবে, মানে 20 থেকে 25 বছর বয়স। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েশনে 60% পেতে হবে, তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর জেনারেলদের জন্য বিশেষ করে, আরো এসটি এসসিরা 55% পেলেও ফর্ম ফিল আপ করতে পারবে। আর কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, সেটা সিটা হতে পারে বা ডিপ্লোমা, মানে এরকম হতে পারে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা, চলো এখানে দেখবো স্যালারি কি রয়েছে। স্যালারি খুব একটা ভাইটাল ব্যাপার, এখানে প্রচুর স্যালারি দিচ্ছে। গ্রেড ও যেহেতু একটা আহ, এদের সার্ভিস,
তো সেখানে কম্পেনসেশন কস্ট কোম্পানি সিটিসি বেসিস একটা পার অ্যানাম 6.14 লাখ, মানে 6 লাখ থেকে 6.5 লাখ টাকা বছরে দেবে। তার মানে ধরো রাফলি 55,000, 52 থেকে 55,000 মাসে, এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট শ্যাল বি গ্রান্টেড। আচ্ছা, অ্যানুয়াল ইনক্রিমেন্ট অ্যাজ প্যারামিটার অফ দ্য ব্যাংক অফ দ্য টাইম টু টাইম। আচ্ছা, অ্যানুয়াল ইনক্রিমেন্ট তোমাদের বাড়তি থাকবে বছর বছর, ঠিক আছে। আবার তোমার আইডি বাই ব্যাংক নিউ পেনশন স্কিমের আন্ডারে এটা পড়ছে, ঠিক আছে। ক্যারিয়ার প্রসপেক্ট রয়েছে, এরা ভেতরে বিভিন্ন রকম এক্সাম হয়, এদের এক্সাম হলে তুমি গ্রেড এ পর্যন্ত ওখানে যেতে পারবে, ঠিক আছে। প্রমোশন রয়েছে, এই যে ক্যাডার গ্রেড এ পর্যন্ত, ঠিক আছে। 3 বছর সার্ভিস হলেই তোমরা এখান থেকে অন্য গ্রেডে চলে যেতে পারবে, ঠিক আছে, প্রমোশন হবে। আর সেরকম উল্লেখযোগ্য, হ্যাঁ, সিলেকশন প্রসেস আমরা দেখতে পাচ্ছি। একটা অনলাইন টেস্ট হবে, ওটি যেটাকে বলছে, সিবিটি বেসডই হবে, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন পার্সোনাল ইন্টারভিউ, এইটাই প্রসেস, আর কিছু না। আর মেডিকেল টেস্টও যেমন হয় অ্যাজ ইউজুয়াল সেটাই রয়েছে। চলো আবার দেখবো এক্সামে কি কি রয়েছে, সিলেবাসটা কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ কোশ্চেন্স, 4টে চ্যাপ্টার রয়েছে, মানে 4টে সাবজেক্ট রয়েছে। আর নাম্বার অফ কোশ্চেন 60, 40, 40, 60, মানে 200টা প্রায় কোশ্চেন রয়েছে, মানে 200 কোশ্চেন, 200 মার্কস। আর টাইম ইচ সেকশনের জন্য আলাদা আলাদা করে টাইম দেওয়া রয়েছে, প্রত্যেকটা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন। আচ্ছা, রিজনিং এবং ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশনের জন্য রয়েছে 60 কোশ্চেন, 60 মার্কস, 40 মিনিটস। তারপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে 40 কোশ্চেন্স, 40 মার্কস, ঠিক আছে, অ্যান্ড 20 মিনিটস, অনেকটাই কম। যাই হোক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথ রয়েছে কতগুলো, 40 কোশ্চেন্স রয়েছে, 40 মার্কস, 35 মিনিটস। দেন চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেস, বা কি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে, কিছু ব্যাংক রিলেটেড কোশ্চেন, রেপো রেট জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, রিজার্ভ রেপো রেট, এবং ব্যাংকিং রিলেটেড কবে কি অ্যাক্ট কি পাস হয়েছে, কি নিয়ম রেগুলেশনস, এইসব কিছু ব্যাংকিং একটা বই হয়, সেখান থেকে পড়লেই তোমরা একটা প্রিপেয়ার করতে পারবে। কম্পিউটার থেকে কিছু কোশ্চেন আসবে, বা আইটি থেকে বা এরকম কিছু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 60 কোশ্চেন, 60 মার্কস, অ্যান্ড 25 মিনিটস। তাহলে এই হচ্ছে 4টে সেকশন মাত্র। এই 4টে সেকশন থেকে 200 মার্কসের কোশ্চেন, 200টা নম্বর রয়েছে, ঠিক আছে। 200 কোশ্চেন রয়েছে, আর এই যে ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনে কিন্তু টাইম বেঁধে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু সেই টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে। আর সেকশনাল কাট আপও রয়েছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, যে ইচ সেকশনে তুমি একটা সেকশনে অনেকই বিলো এভারেজ করলে, আর একটা সেকশনে ভালো করলে, সেটাতে কিন্তু হবে না। ইচ সেকশনে একটা মিনিমাম পাস মার্ক এখানে রয়েছে, মিনিমাম কাট আপ মার্ক রয়েছে, ঠিক আছে। আর টোটাল যে যতজন এক্সাম দেবে সেটার উপর ডিফাইন করে কাটা মার্কস সেটা হবে এখানে, সেটাই বলছে। ওটি অ্যাজ সিকিউর দ্য মিনিমাম টোটাল স্কোর কনসিডার টু বি দ্য শর্ট লিস্টেড ফর দ্য ইন্টারভিউ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস অ্যান্ড মিনিমাম কাট অফস, ঠিক আছে। চলো এবার দেখতে পাচ্ছি, তাহলে তোমরা যদি এখানে প্রিলিমিনারি আর পাশ করে যাও, তারপরেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। এবার ইন্টারভিউ কত রয়েছে, দেয়ার শ্যাল বি সেকশনাল টাইমিং উইদিন ওভারঅল 120 মিনিটস। আচ্ছা, হ্যাঁ, সেকশনাল টাইমিং যেটা বললাম সেটা রয়েছে। আর ইচ রং কোশ্চেনের জন্য 0.25, মানে 1/4 যেটা রয়েছে সেটা কাটা হবে, সেটা মাথায় রাখবে এক্সামে অ্যান্সার করার সময়, ঠিক আছে। এইগুলো রয়েছে। আর পার্সোনাল ইন্টারভিউ, ওটি, এগুলো পরে ডিটেলস গুলো দেওয়া রয়েছে। হুম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো সব অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ভারতের সিটিজেন হতে হবে, এজ 20 থেকে 25-এর মধ্যে হতে পাবে। হ্যাঁ, এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা ST SC এদের জন্য কিছু, ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য একটু এজ রিল্যাক্সেশন রয়েছে। তারপরে চলে যাবো আমরা, হ্যাঁ, এবার চলে যাবো কিভাবে অ্যাপ্লাই করব। তোমরা চলে যাবে IDBI ব্যাংকের ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমরা একটা রেজিস্ট্রেশন করবে। এখানে দেওয়া রয়েছে পার্সোনাল ইমেল আইডি আর ফোন নাম্বার শুড বি কেপ্ট অ্যাক্টিভ কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই রিক্রুটমেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। যেমন দেখতে পাচ্ছ, আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, এবং জুনের 8 তারিখে এক্সাম হয়ে যাবে, এবং তার মধ্যেও তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়েও যাবে, এবং তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। সাধারণত আমি আশা করছি এই বছরের মধ্যেই এর রিক্রুটমেন্ট পুজোর আগেই ধর কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে যেমন রয়েছে স্ক্যান ফটোগ্রাফ, থাম ইমপ্রেশন যেগুলো লাগে, ঠিক আছে, সিগনেচার, অ্যানেক্সেশন, এগুলো একটু দেখে নেবে। অ্যানেক্সার আমি তোমাদের পিং করে দেবো এটা, PDFটা, ঠিক আছে।
ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমরা ইউটিউবের ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ব্যাংক ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে কেরিয়ার ও কারেন্ট ওপেনিংস বলে অপশন রয়েছে, যেমন www.idbibank.in, ঠিক আছে। এখানে গিয়ে তারপর রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জ্যাম, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাপ্লাই করে অনলাইনে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তা পেমেন্ট কত টাকা ফিস লাগছে এখানে? 250, মানে 250 টাকা এসটি এসসি আদার্স ক্যান্ডিডেটদের জন্য। অনলি লিমিটেশন চার্জেস রয়েছে কিছু, আর 1050 টাকা রয়েছে জেনারেলদের জন্য, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস। হ্যাঁ, ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল, যেমন ইম্পর্টেন্স কিছু ডকুমেন্টস লাগে যেগুলো, যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট থাকলে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু তো এখানে তো চাইনি, দরকার নেই সেগুলো, ঠিক আছে। ফটোকপি, আর ডিসেবিলিটি থাকলে সেই সার্টিফিকেট। আর এখানে টেন্টেটিভ এক্সামের ডেট দেওয়া আছে জুনের 8 তারিখ। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই এক্সামের যে সিলেবাস অনুযায়ী, সেটাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কোন কোন সাবজেক্ট, কোন কোন বই পড়লে এই শর্ট টাইমের মধ্যে, 1 মাসের মধ্যে তোমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। আর এক্সাম ক্র্যাক করলেই তোমরা ইন্টারভিউয়ে ডাক পেয়ে যাবে সরাসরি, আদার্স কোনো এক্সাম নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে